সবাইকে আমন্ত্রণ কুলে স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফায়েত মিদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শুরুতে ক্রিকেটের খবর। অনিশ্চয়তায় ভারত দলের বাংলাদেশ সফর। দুই দেশের রাজনৈতিক উত্তেজনার প্রভাব ফেলতে পারে দ্বিপাক্ষিক সিরিজে। আগস্টে 3 ওয়ানডে ও 3 টি-20 খেলতে বাংলাদেশ সফর করার কথা টিম ইন্ডিয়ার। তবে দেশটির গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, সফরটি বাতিল করার জন্য আলোচনা চলছে ভারতীয় ক্রিকেট বোর্ডে। তবে এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কিছু জানায়নি বিসিসিআই। শেষ পর্যন্ত রোহিত শর্মারা না আসলে তার প্রভাব পড়তে পারে সেপ্টেম্বরে হতে যাওয়া এশিয়া কাপেও। আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজ চূড়ান্ত সূচি প্রকাশ করেছে দুই দেশের বোর্ড। 17 মে সিরিজের প্রথম টি-20 আর 19 মে দ্বিতীয়টি। দিবারাত্রি দুটি ম্যাচই হবে শারজাহ স্টেডিয়ামে। আরব আমিরাত যাবার আগে অবশ্য ঢাকায় ক্যাম্প করবে জাতীয় দল। ম্যাচ সিনারিওতে প্রস্তুতি নেবে। শামীম পাটোয়ারি, মোস্তাফিজ, পারভেজ ইমনের মতো ক্রিকেটাররা সিলেটে এ দলের সিরিজ শেষে ক্যাম্পে যোগ দিবেন। আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-20 খেলে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। সেখানে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে টাইগাররা। প্রত্যাশা অনুযায়ী এগোতে পারেনি দেশের ক্রিকেট। মাঠের বাইরের ঘটনাগুলো বাধা হয়ে দাঁড়িয়েছে, দাবি বোর্ড পরিচালকদের। দ্রুত সংকট সমাধানের আশা তাদের। ক্রিকেটের ভাবমূর্তি রক্ষার্থে দূর করতে হবে নিজেদের মধ্যে যোগাযোগের ঘাটতি। জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ ড্র। ঘরের মাঠে কোনো মতে মান বাঁচিয়েছে টিম বাংলাদেশ। দেশের ক্রিকেটে চলা নানা সংকটের মাঝে এটি যেন স্বস্তি, বিশেষ করে ক্রিকেট বোর্ডের কাছে। ডেফিনেটলি এটা স্বস্তি তো বটেই। আমাদের যেটা সমস্যা হচ্ছে, আমরা ম্যাচগুলি অ্যাকচুয়ালি যা হেরেছি, আপনারা যদি পর্যালোচনা করেন যে আমাদের ব্যাটিং একটু স্ট্রাগল করেছে। 400 রান করছি, এই হ্যাবিটটা গ্রো করতে হবে। দু একদিন পরপর নেতিবাচক শিরোনাম, এসবের প্রভাব মাঠের ক্রিকেটে পড়ে বলে মত বোর্ড কর্তাদের। সবশেষ জিম্বাবুয়ে সিরিজে সম্প্রচার সত্ত্ব কেনেনি কোনো প্রতিষ্ঠান। স্পন্সর নিয়ে জটিলতা প্রশ্ন তুলেছে, ভাবমূর্তি নিয়েও। বোর্ড কর্তাদের সরল স্বীকারোক্তি, প্রত্যাশা অনুযায়ী এগোতে পারেনি দেশের ক্রিকেট। অন্য দেশটা কিন্তু অনেক তাড়াতাড়ি আগাচ্ছে, যেটা আমরা করতে পারছি না, এবং দিস ইজ দ্য রাইট টাইম। এখন যদি এগুলো আমরা যদি ডেভেলপ না করি, তাহলে হয়তো বা আরও খারাপের দিকে যাবে। বিতর্ক সঙ্গী করে শেষ হওয়া ঢাকা লিগ দুদকের তদন্ত, বোর্ডের স্থায়ী তহবিল থেকে অন্য ব্যাংকে অর্থ স্থানান্তর। এক ধরনের অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে বিসিবি। এমনকি সভাপতির দাবি, পাচ্ছেন না সহযোগিতা। একা আমার কাজ করতে হয়, খুব যে সহযোগিতা পাচ্ছি তা নয়, নাই পাচ্ছি না বলতে গেলে। ক্রিকেটের স্বার্থে এসবের সমাধান চান পরিচালকরা। নিজেদের মধ্যে যোগাযোগের ঘাটতি থাকলে তা দূর করার কথা বলেছেন। নিজেদের মধ্যে বসে এটা সিদ্ধান্ত নেওয়া উচিত, কি করা উচিত, কি করলে ভালো, কি করবে, কি করবে না। ঘটনাটা বেশি বাইরে ছড়ে যাচ্ছে, এটাই একটা এফেক্ট হচ্ছে। এটা আবার পারফরমেন্সের কিন্তু এফেক্ট হয়। 10 জন মিলে 25 জনের কাজ করছে, সো সেতে হয়তো কিছু শর্টকামিংস থাকতে পারে। তবে আদতে সঠিক পথ খুঁজে পাবে কি দেশের ক্রিকেট, যেখানে মাঠের চেয়ে মাঠের বাইরের ইস্যুগুলো বেশি আলোচিত? আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এদিকে সিলেটে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ এ দল। শুক্রবার সকালে গ্রাউন্ড ট্রুতে হালকা ওয়ার্ম আপ দিয়ে অনুশীলন শুরু করে নাইম শেখ, নুরুল হাসানরা। এরপর স্কিল ট্রেনিংয়ে অংশ নেয়। লম্বা সময় নেটে ব্যাটিং সেশন করেন পারভেজ ইমন, সাইফ হাসানরা। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দলে থাকা এনামুল হক বিজয়, মাহিদুল অঙ্কন, নাইম হাসান, তানভীর ইসলাম শনিবার দলের সাথে যোগ দিবেন। মুস্তাফিজের পরিবর্তে এই দলে জায়গা পেয়েছেন খালেদ আহমেদ। সকালে ঢাকা থেকে সিলেটে পৌঁছেছে নিউজিল্যান্ড। 5 মে সিরিজের প্রথম ওয়ানডে। এদিকে 3 ওয়ানডে ও 2টি 4 দিনের ম্যাচ খেলতে বুধবার ঢাকায় আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। 12, 14 ও 16 মে 3 ওয়ানডে, যার সবগুলো হবে রাজশাহীতে। এরপর চট্টগ্রাম যাবে 2 দল। বন্দরনগরীতে প্রথম 4 দিনের ম্যাচ শুরু 20 মে, আর 27 মে দ্বিতীয় 4 দিনের ম্যাচ মিরপুরে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের জন্য 15 সদস্যের দল দিয়েছে বিসিবি। অধিনায়ক আকবর আলী, এছাড়া জিসান আলম, মাহফুজুর রহমান রাব্বি, ওয়াসি সিদ্দিকী, মারুফ মৃধা, রিপুন মণ্ডল আছেন ইমার্জিং স্কোয়াডে। এবার যুব দলের শ্রীলঙ্কা সফর। কাল চতুর্থ ওয়ানডে। কলম্বোতে ম্যাচটি শুরু হবে সকাল 10টায়। প্রথম ম্যাচ হারের পর দারুণ কামব্যাক করেছে বাংলাদেশ। 2 ম্যাচ জিতে সিরিজেও এগিয়ে টাইগার যুবারা। দুর্দান্ত ফর্মে ওপেনার জাওয়াদ আবরার, অধিনায়ক আইজুল হাকিম তামিমও ছন্দে আছেন। বল হাতেও বাংলাদেশিরা ছড়ি ঘোরাচ্ছে।
পেসার আল ফাহাদ 9 উইকেট নিয়ে শীর্ষে। এই ম্যাচ জিতলে সিরিজ জয়ের পথে অনেকটা এগিয়ে যাবে বাংলাদেশ। আবহাওয়া বলছে এই ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা আছে। এবার ফুটবলের খবর। ফেডারেশন কাপ ফাইনালের পর আবারও বসুন্ধরা কিংসের কাছে হারলো আবাহনী। এবার 2-0 ব্যবধানে হেরেছে আকাশী নীলা। তবে জয় পেয়েছে টেবিল টপার মোহামেডান। পুলিশ এফসিকে 3-1 গোলে হারিয়েছে সাদা কালোরা। 95 মিনিটের খেলা ইতিমধ্যেই শেষ। বসুন্ধরা কিংস আবাহনী ম্যাচ মানেই যেন ফুটবলারদের মারামারি। শুক্রবার লিগ ম্যাচটা অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষের অপেক্ষায় ছিল, কিন্তু শেষ বাঁশির আগে পুরনো চিত্র। কিংসের সাদুদ্দিন, সোহেল রানা সিনিয়র আর আবাহনীর শাহিন আহমেদ দেখেছেন লাল কার্ড। 3টা রেড কার্ড সেই ইনসিডেন্টের কারণে। অন্য দিনের মতো সেখানেই থামতে পারত সব, কিন্তু না। শেষ বাঁশির পর ভয়াবহ রূপ নেয় দুই দলের কর্মকর্তা, কোচ, সাপোর্টিং স্টাফদের মারামারি। ফুটবলাররা কখনো যোগ দিয়েছেন, কখনো থামিয়েছেন। মাঠের উত্তেজনা কিন্তু চরমে। ম্যাচে অবশ্য জয়ী দল বসুন্ধরা কিংস। ময়মনসিংহ থেকে ঢাকা 2 দিনের ব্যবধানে পুনরায় আবাহনীকে হারানোর উচ্ছ্বাস লাল ব্রিগেডে। ফেডারেশন কাপের আলোচিত ফাইনাল জয়ের পর লিগ ম্যাচেও জয়ের আনন্দ কিংসের, যদিও দুই জায়ান্টের ম্যাচে বিবর্ণ গ্যালারি। গোল, সেকেন্ড হাফের আরেক গোল। ম্যাচের মতো প্রথমার্ধটা বসুন্ধরা কিংসের, আর নির্দিষ্ট করে বললে ফয়সাল আহমেদ ফাহিমের। 16 মিনিটে স্বাগতিকদের এগিয়ে নিয়েছেন কিংস নাম্বার 11। ফিনিশিং 1-0 ব্যবধানে এগিয়ে গেল তার কন্ট্রোলে। বিরতির পরও আর্লি গোল বসুন্ধরার। ম্যাচের 50 মিনিটে জোড়া পূর্ণ করেছেন ফাহিম। 2-0 ব্যবধানে এগিয়ে কিংস। দুর্বলতাটাই কাটিয়েছেন ফাহিম। ম্যাচে ফেরার চেষ্টায় মরিয়া আবাহনী আক্রমণে ধার বাড়িয়েছে, তবু গোল অধরা। বরং 80 মিনিটের পর ইনসান ইভান্সরা জাল খুঁজে পেলে হারের ব্যবধানটা আরো বড় হতে পারত আকাশী নীলদের। ফয়সাল আহমেদ ফাহিমের একেবারে সহজ। শেষ বাঁশির আগে আবাহনীর ব্যবধান কমানোর সহজ সুযোগ নষ্ট করেছেন আরমান ফয়সাল আকাশ। তারা অবাক হয়ে যাবেন না, কারণ এটা তো প্রথম লেগে কুমিল্লায় কিংসকে হারিয়েছিল আবাহনী। দ্বিতীয় লেগে মাঠের লড়াইয়ের প্রতিশোধ নিয়েছে বসুন্ধরা। শিরোপার মতো কাগজে কলমে টিকিয়ে রেখেছে রানার্স আপের সম্ভাবনাও। তবে না। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। কাল 2 ম্যাচ। মুন্সিগঞ্জে রহমতগঞ্জকে আতিথ্য দেবে ব্রাদার্স ইউনিয়ন, আর গাজীপুরে চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ ফকিরের পুল। দুটি ম্যাচই শুরু হবে বিকাল 3:45টায়। চব্বিশ বছর পর দাবা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন তিতাস। লিগের শেষ রাউন্ডে উত্তরা চেস ক্লাবকে হারিয়েছে দলটি। তাদের পয়েন্ট 16। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার, জিয়া, সাকলাইন মুস্তফা, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও ভারতীয় দাবারু পানিসার বেদান্তরা খেলেছেন চ্যাম্পিয়ন দলের হয়ে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য শেষ দিন শুধু ড্র প্রয়োজন ছিল তিতাস চেস ক্লাবের। দিনের শুরুতে নিয়াজ মোর্শেদ, তাহসিন তাজওয়ার জিতে যাওয়ায় শিরোপা আগে নিশ্চিত হয়ে যায় তিতাসের। তবু শেষ পর্যন্ত বোর্ডের লড়াইয়ে টিকেছিলেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। জয় নিয়েই খেলা শেষ করেছেন। শুধু ফাহাদ নয়, 4 দাবারুর জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে শিরোপা উৎসব করেছে তিতাস। কিংবদন্তি নিয়াজ মোর্শেদের সাথে তরুণ ফাহাদ, তাহসিন, সাকলাইন আর ভারতীয় আইএম পানিসার বেদান্তকে নিয়ে তারুণ্য নির্ভর দল ছিল তিতাসের। ধারাবাহিক পারফরমেন্স আর ফাহাদের শিরোপা ভাগ্য দলটিকে সাফল্য এনে দিয়েছে। 4 ক্লাবের হয়ে এবার সহ 8 প্রিমিয়ার লিগ খেলেছেন ফাহাদ। প্রতিবারই হয়েছেন চ্যাম্পিয়ন। তবে আক্ষেপ, কম্পিটিটিভ লিগ না হওয়া আর আগের তুলনায় কম পারিশ্রমিক। খেলোয়াড়দের পারিশ্রমিকটা ওভাবে এবার পাইনি, তো সবকিছু মেলায় আসলে প্রিমিয়ার লিগে যে সবার যে আগ্রহ, এটা অনেকটা আসলে এবার একটু কম ছিল। আমাদের টিম স্পিরিটটা শুরু থেকে খুব ভালো ছিল, আর সবাই ইয়াং, একদম এনার্জেটিক। সো শুরু থেকে আমরা খুব প্রত্যাশা নিয়েছিলাম। বিদেশে খেলাটা আসলে প্লেয়ারের জন্য ইম্পর্টেন্ট, কোচিং ইম্পর্টেন্ট, আসলে চ্যালেঞ্জটা বেশ বড়। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর লিগ হওয়াটাও মন্দের ভালো দাবারুদের জন্য। সম্ভাবনাময় তরুণদের মুখে হাসি থাকলেও ব্যতিক্রম জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজানির। তার দল নৌবাহিনী হয়েছে চতুর্থ। ভবিষ্যতে মনোযোগ সবার। আনফরচুনেটলি কোনো কারণে হয় নাই। ধরেন যেহেতু একটা টিম ইভেন্ট, অনেকেরই ভুল হয়। ধরেন আমার ভুল হইলো, এটা পুরো টিমের ভুল, আর আমার টিমমেটের ভুল হইলো, পুরো টিমেরই রেসপন্সিবিলিটি এটা। দল চ্যাম্পিয়ন হলেও আন্তর্জাতিক মাস্টার হওয়ার জন্য পর্যাপ্ত রেটিং লিগ থেকে নিতে পারেননি তাহসিন, বরং কমেছে। শিগগির নীর, সাকলাইনদের মতো দেশের বাইরে যাবেন প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে তাহসিন। তবে এর মাঝেই সুখবর এসেছে ফেডারেশনে। দেশের 4র্থ আন্তর্জাতিক নারী মাস্টারের খেতাব পেয়েছেন ওয়াদিফা আহমেদ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে বার্সেলোনা ইন্টার মিলানের ডাগ আউটে ইনজুরির হানা। ফিরতি লেগ থেকে ছিটকে গেছেন ইন্টারের বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার লতারো মার্তিনেজ ও বার্সার ফরাসি ডিফেন্ডার জুলস কুন্দে। মিলানে যাওয়ার আগে বড় ধাক্কা বার্সেলোনা ডেরায়। সেমির প্রথম লেগে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন কোপা দেল রে ফাইনালে জয়সূচক গোল করা জুলস কুন্দে। নিশ্চিতভাবে খেলতে পারবেন না দ্বিতীয় লেগ, বিবৃতিতে নিশ্চিত করেছে বার্সেলোনা। ধারণা করা হচ্ছে কমপক্ষে 2 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন এই ফরাসি ডিফেন্ডার। অলিম্পিক স্টেডিয়ামে ইন্টারের বিপক্ষে 43 মিনিট পর্যন্ত খেলতে পেরেছেন কুন্দে। তার বদলি হিসেবে নামেন এরিক গার্সিয়া। 6 মে ফিরতে লেগে তাই বড় চ্যালেঞ্জ কাতালানদের। ইনজুরির হানা ইন্টার ডাগআউটেও। একই ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়েন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন স্ট্রাইকার লৌতারো মার্তিনেজ। ইনজুরির কারণে দ্বিতীয়ার্ধে আর মাঠে নামেননি তিনি। বদলি ছিলেন মেহেদি তারেমি। ইন্টার কোচও ম্যাচ শেষে জানিয়েছেন ফিরতি লেগে মার্তিনেজের খেলা নিয়ে খুব একটা আশাবাদী নন তিনি। সেমিফাইনালে চোট পেয়েছেন পিএসজি উইঙ্গার উসমান ডেম্বেলে। খানিকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। প্রাথমিকভাবে আশঙ্কা ছিল হ্যামস্ট্রিং ইনজুরিতে কয়েক সপ্তাহ মাঠের বাইরে ছিটকে যাবেন ডেম্বেলে। তবে গুরুতর কিছু নয়, বরং মাসেল ফ্যাটিগের কারণে কিছুটা অস্বস্তিতে ছিলেন এই ফরাসি তারকা। টালমাটাল রিয়াল মাদ্রিদও। হাঁটুর অস্ত্রোপচার করেছেন অ্যান্টোনিও রুদিগার। কমপক্ষে 2 মাসের জন্য মাঠের বাহিরে এই জার্মান ডিফেন্ডার। কোপা দেল রে ফাইনালে চোট পেয়েছেন আরেক রিয়াল ডিফেন্ডার ফার্নান্ডো মেন্ডিও। ডান পায়ের মাংসপেশি ছিঁড়ে গেছে তার। এই ইনজুরিতে 10 থেকে 12 সপ্তাহের জন্য মাঠের বাহিরে তিনি। এছাড়া ডেভিড আলাবার বাম হাঁটুর চোটের কারণে করাতে হবে অস্ত্রোপচার, যার ফলে 6 থেকে 8 সপ্তাহের জন্য ছিটকে গেছেন তিনি। সামিন ইয়াসার, চ্যানেল 24। শেষ করবে কুলে স্পোর্টস 24। খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।